আমি যদি ইচ্ছা নেই আমার, বা অনুকূল ঠিক নেব কেন, অনুকূল ঠাকুরের দীক্ষা নেব কেন, কী প্রয়োজন? তার মধ্যে আবার পয়সা দিয়ে করতে হয়, পয়সা দিতে হয়। ঠাকুর এখানে বলছেন কি, দীক্ষা নিলেই জানিস মনে ইষ্টভীতি করতে হয়। ইষ্টভীতি বিহীন দীক্ষা কবু কিরে চৈতন্য রায়। কথা হচ্ছে, ঠাকুর খুব বাস্তব কথা, ঠাকুর আমার চাকর নয়, এটা বাস্তব কথা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে তিনি চাকর হয়েছেন। কীরকম চাকর হয়েছেন? তবে হ্যাঁ, এই যেটা তুমি বললে যে মানে ঠাকুর আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দাও, ভালো জায়গা তোমার জোড়া পাঠা দিয়ে পুজো দেবো, হ্যাঁ আমি কিছু পেতে গেলে কিছু দিতে হবে, কিন্তু এটা জানি না যে ঠাকুরের কাছে মানুষ করা মানে খুব বিচ্ছিরি ব্যাপার। ঠাকুরের জীবনে মানুষ করতে নেই, বিশেষ করে পুরুষোত্তমের জীবনে মানুষ করবি না, ঠাকুর এটা করবো, ওটা আমার এইটা হবে, খবরদার না। তাহলে কী হয়, ঠাকুরের কষ্ট হয়। কারণ পুরুষোত্তম বলছে প্রকৃতির গায়ে আঘাত আনা যাবে না, এটা প্রকৃতির গায়ে আঘাত আনা যাবে না। আমি আমার যে কর্মফলটা এনেছি, সে কর্মফলটা পেতে হবে। ঠাকুরকে একজন জিজ্ঞেস করে, ঠাকুর আমার যদি বড় অ্যাক্সিডেন্ট লেখা থাকে হবে? তো ঠাকুর বলছে হ্যাঁ হবে। তবে তোমার যদি পুরুষোত্তম ধরা থাকে, তিনি কিন্তু বলেননি আমি গুরু, অবতার নাহিকায় আমি অবতার, ভগবান বলছেন না আমি ভগবান। তোমার যদি পুরুষোত্তম ধরা থাকে, গুরু ধরা থাকে, সদ্গুরু যদি ধরা থাকে, তোমার সেটা অল্পের উপর দিয়ে যাবে, কিন্তু হবে। আর আমার আজকে ধরো 47 বছরের জীবন, আমার অরিজিনাল বয়স তো 47 বছর, ওই বয়সটা তো বাদ দিলাম আমি। মানুষের দুবার জন্ম হয়, একবার মা জন্ম দিয়েছেন, আর দ্বিতীয় জন্ম হয় দ্বিজত্বপ্রাপ্ত হওয়া, দীক্ষাপ্রাপ্ত হওয়া, তাকে বলা দ্বিজত্বপ্রাপ্ত হওয়া। এই দ্বিজত্বপ্রাপ্ত হওয়াটা শ্রেষ্ঠ জন্ম। তোমার জীবনে আমার জীবনে এগুলো ঘটেছে, তার মানে আমাদের জীবনে বহু জন্মের স্বীকৃতি করা ছিল, তাই কিন্তু পুরুষোত্তমের দীক্ষা পাওয়া গেছে। এবার আমি বলবো পুরুষোত্তমের কাছে এইটা দিলে আমার এইটা হবে, আমি পুরুষোত্তমকে এইটা দিলে আমার এটা হবে, খবরদার এই কাজ করতে নেই, ওগুলো তাতে কষ্ট হয় ঠাকুরের। হ্যাঁ, ঠাকুর বলছেন যে তোরা যে কর্মফলটা, তোরা মানে আমরাও, হ্যাঁ মানে ঠাকুর বলছেন, ঠাকুরের জীবনে হয়নি, ঠাকুরের বাড়িতে তোমার অকাল মৃত্যু হয়নি, তার মেয়ে অকালে চলে গেছে। সাধনাদি বলছেন আমি বাবা এখন বিবাহ করব না, আমি এখন অ্যাস্ট্রোলজারি শিখব, হাত দেখা অ্যাস্ট্রোলজারি শিখব। তো ঠাকুর হবে না। এবার বরদা প্রচণ্ড মানে শক্তিধর, প্রচণ্ড রাগিয়েছেন, সবাই ঠাকুর বরদাকে দেখলে থরথর করে কাঁপত। সে বরদা দেখছে বোন বড় হয়ে গেছে, ঠাকুরের পরিবারে ঠাকুরের ব্লাড অপূর্ব সুন্দরী ছিলেন, হ্যাঁ বড় হয়ে গেছে। এবার বাড়ি বাড়ি বলেন বাবা সাধনা বড় হয়ে গেছে, সাধনা বিয়ে দেওয়া লাগে, সাধনা বিয়ে দেওয়া লাগে, সাধনা বিয়ে লাগে। ঠাকুর যে হবে না বলবো না, কারণ তার আগে তো ঠাকুর বলে দিয়েছ, তার বিয়ের আগে তো বলে দিয়েছেন সাধনা যে আমি এখন অ্যাস্ট্রোলজি শিখবো, বিয়ে করবো না। এবার হবে না, করবো না, বলবো না, এমনি করে বাইপাস করেন। বরদা শেষকার নিজের মাকে, যেমন ঠাকুর নিজের মাকে তুই বলতেন মোটামুটিকে, ইনিও নিজের মাকে তুই বলতেন। রাই শোন তো তুই বলতো বাবাকে, বাবা কি ইয়ে নেই, লোক নেই, ইয়ে নেই, দেখছে না মেয়েটা বড় হয়ে গেছে, মেয়েটার বিয়ে দিতে হবে, হ্যাঁ দেখছো তুই বল। বড় মা তো সেই এতখানি ঘোমটা প্রায় নিয়ে বলছে আস্তে আস্তে কথা, যে বলছে সাধনা বড় হলো, ওই জন্য একটা বিয়ে দেওয়া লাগে। হ্যাঁ, তা আমি তো তখন ঠাকুর বলছি আমি তো বড়ো খোকাকে বলে দিয়েছি, তো হবে বলবো না, বড়ো খোকাই করলো মানে বললো। তখন ঠাকুর বলছে তাহলে বড়ো খোকা তোকে তোমাদের ছেলে সন্ধানে আছে, এই সন্ধানে থাকি তাহলে দেখো গা। তিনি কিন্তু মনতে বলেননি, এই যে পুরুষোত্তমের কৃতি আচরণ, তিনি না বোঝালে বোঝে কোনজন, এটা বুঝতে হবে। তিনি মন থেকে বলেননি। এবার ছেলে দেখা হলো, সৎসঙ্গ জগতের দিকপাল,
সুধাংশু শেখর মৈত্র ব্রাহ্মণ, কিন্তু ময়ূরকার তরফল মৈত্র যে ব্রাহ্মণ মিত্রকাষ্ট, তিনি সৎসঙ্গের একজন দিকপাল লোক। বিয়ে হলো, এবার বিয়ে যখন হবে তখন ঠাকুর কি কাঁদছেন, হাউ হাউ করে কাঁদছেন। ঠাকুর চুপ করুন, আর কাঁদতে হবে না, সাধনা শ্বশুরবাড়িতে আনন্দের কথা, তত ঠাকুর কাঁদছেন হাউ করে। হ্যাঁ, সাধনা চলে যাচ্ছে। কেষ্টদায় ঠাকুরকে একটু হ্যান্ডলিং করতেন। সবাই কেষ্টরা ঠিকই ছিল। ঠাকুর এই যে এত কাঁদছেন না, আমাদের দেখে খুব কষ্ট হচ্ছে, আমাদের কান্না চলে আসছে, আপনি কি চুপ করেন। হ্যাঁ, এত কান্না কিসে। তখন কেষ্টদা গিয়ে বলছেন, কী ব্যাপার, এই অকপট ভক্ত, হ্যাঁ এরকম করে কথা হয়, কী হলো, চুপ করেন, আরও কান্নার কী হয়েছে। আর সাধনা শ্বশুর যাচ্ছে তো আনন্দের কথা, কাঁদা কিছু না। ওই দেখেন সাধনা চলে গেল। যেমনি বলো না, কেষ্টদার মানে অত বড় সায়েন্টিস্ট, অত বড় বৈজ্ঞানিক চমকে উঠে, ঠাকুর কন কি না, ওই দেখেন চলে গেল। এবার তিনি বুঝেছেন প্রায় বলতে গেলে ঋত্বিকাচার্য, মানে কি ঋত্বিকা আছে, তিনি এক প্রকার বলতে গেলে ঠাকুর। হ্যাঁ, তার তো সে চমকে উঠেছে, শিবিরে উঠেছে। যখন ডেলিভারি হওয়ার সময় ওনার মৃত্যু হয়ে গেছে। এইবার খবর এসছে বাড়িতে, হাউ করে কান্নাকাটি, সব বদলা লাগলো, মাথা ফাটি ফেলে রক্ত পড়ছে, সব আদরের বোন সব কান্নাকাটি হচ্ছে। ঠাকুর বড় মা গিয়ে বলছে, শুনছো সাধনা মারা গেছে, শুনছো। ঠাকুর এদিকে দেখছেনও না, কিছু না, বুড়ো তামাক টানছেন আর ধোঁয়া ছাড়ছেন, হাসছেন। তখন লাস্টে বড় মা শুনবে, তুমি কি শুনবে পাও না। হ্যাঁ, দেখুন ঠাকুর বলছে, কী কওয়া বড় বউ, সাধনা মারা গেছে আজকে দেখছো। আর যেদিন যাচ্ছিল সেদিনকে দেখলাম 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে ওকে। তখন সবাই বুঝেছিল, ও এই জন্যেই ঠাকুর কাছেন। তাই বলে অবতার নাহি কয় আমি অবতার। আবার বলছে কি না, পুরুষোত্তমের কীর্তি আচরণ তিনি না বোঝালে বোঝে কোনজন। অত সোজা কথা না, আমি ঠাকুর বুঝেছি, আমি ঠাকুর জেনে গেছি, মিথ্যা কথা। 14 জন্মে ঠাকুর বোঝা যাবে না, 14 জন্মে। তাদের পরিবাররা চিনতে পারেনি যে আমরা কোন ছাড়, তার পরিবারের লোক চিনতে পারেনি। এবার চাকর কখন হন, চাকরও হন, এবং সেরকম ভক্ত হতে হবে। যেমন কবি জয়দেব গীত গোবিন্দ রচনা করেন গ্রন্থ, সেই গ্রন্থে দেখছেন এক জায়গায় লেখা আছে যে ভগবান নাকি ভক্তের জন্য বয়ে দিয়ে যায়। চাকর ভগবান ভক্তের জন্য নাকি বয়ে দিয়ে যায়, ওই বড় করে লেখা গ্রন্থের মধ্যে। তিনি এত বড় ভক্ত, এত বড় একজন গোবিন্দ ভক্ত, এত বড় একজন নিষ্ঠাবান ভগবান ব্রাহ্মণ তিনি, হ্যাঁ, তার মনে অবিশ্বাস বলছে যে তা কী করে হয়, ভগবান মাথা করে বই দিয়ে যায় ভগবানের ভক্তের জন্যে। না, দেখো অত বড় ভক্ত, গোবিন্দ ভক্ত, তারও মনে অবিশ্বাস। তিনি যে জায়গাটা লেখা ছিল যে ভগবান ভক্তের জন্য মাথায় করে বই দিয়ে যান, উনি কলম দিয়ে কেটে দিয়েছেন, না ভগবান কখনো দিয়ে যান। এবার ওনার প্রত্যেকদিনের কাজ কী ছিল, 10 বাড়ি ভিক্ষা করতেন। 10 বাড়ি ভিক্ষা করে যেটা পেতেন সেইটা দিয়ে গোবিন্দের ভোগ হতো। হ্যাঁ, তো এমন সময় সেই ঝড় বৃষ্টির সময়, হ্যাঁ, কারণ প্রত্যেক সময় তো ঋতু চেঞ্জ হয়, ঝড় বৃষ্টির সময় এত ঝড় বৃষ্টি হচ্ছে, এত ঝড় জোরে যে ঝড়, দরজা জানলা খোলা যাচ্ছে না। তার স্ত্রী পদ্মাবতী, সন্তান ওনাদের ছিল না, তার স্ত্রী পদ্মাবতী এসে বলছে, প্রভু আজ কি গোবিন্দের ভোগ হবে না, কী পরিস্থিতি দেখুন, আজ কি গোবিন্দের হবে না, ভোগ হবে না। হ্যাঁ পদ্মা, তাই তো, তবে না আমি ঝড়ঝড় মাথায় নিয়ে যাব, আমার গোবিন্দ না খেয়ে থাকবে তা তো হবে না, এই হচ্ছে ভক্ত। আমার গোবিন্দ না খেয়ে থাকবে হবে না। ভিক্ষা ঝুড়িটা কাঁধে নিয়ে ওই ঝড় জলে মাথায় বেরিয়ে গেছে। বেরিয়ে গেছেন, কিছুক্ষণ পরেই একটা বাচ্চা ছেলে গলা হয়েছে, ওমা দরজা খোল, ওমা দরজা খোল, ওমা দরজা খোল। তিনি একটু ফাঁক করে দিয়েছে, ব্রাহ্মণের ছেলে, পইতে পড়া আছে, 10-12 বছরের ছেলে, হ্যাঁ, মাথায় বিরাট একটা ঝুড়ি, সেই ঝুড়ি নিয়ে সে টলমল করছে, বলে খোল শিগগিরি খোল, এই দেখ ঢোকা ভেতরে ঢোকা, পড়ে যাবো, ঢোকা।
তখন ওখান থেকে শোন শোন, ওটা আমার নয় রে বাবা, অন্য করো, অন্য কোনো আমার না, আমারও বাড়ি নয়। বলছি আরে দূর, এক্ষুনি ব্রাহ্মণের সঙ্গে দেখা হয়েছে, ব্রাহ্মণ পাঠিয়ে দিয়েছে, এক্ষুনি পাঠিয়ে দিয়েছে। বলছি ব্রাহ্মণ? এবার বলছি হ্যাঁ, রাস্তায় দেখা হয়েছে, এক্ষুনি পাঠিয়ে দিয়েছে, শিগগিরই দরজা খোল, শিগগিরই ঢোকা, পড়ে যাবো আমি এবার। মানে টলমল টলমল করছে, এত ভারী। ঢুকিয়েছে ভেতরে, ঢুকিয়ে দিয়ে নামা নামা নামা, নামিয়ে দিয়ে যখন যাচ্ছেন, নে আমি আসছি, যাচ্ছেন দেখছে পইতে বরাবর পিঠে কাটা, রক্ত পড়ছে, টপ 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 করছে। ওরে বাচ্চা দাঁড়া দাঁড়া দাঁড়া, কী আছে না দেখি, দাঁড়া দাঁড়া, কী হলো? এমনি করে কে কেটে দিয়েছে? বলে কে আর কাটবে বলো, তোমার ব্রাহ্মণ কেটে দিয়েছে। বলছে আমার ব্রাহ্মণ কেটেছে? তোর তো বলতে সাহস হলো কী করে? আমার ব্রাহ্মণ জীবনে কোনো পিঁপড়ে মারেনি। হ্যাঁ, ওই যে আমি আসি চাই কেটে দিয়েছে। হায় হায় বাস, হায়, ওকে একটু ওষুধ লাগাবার জন্য যেমনি ধরাছে, হ্যাঁ, আর উনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। সেদিনকে আর কে দরজা খোলে? দরজা খোলাই যাবে না তো। তিনি চোখের জল ফেলতে ফেলতে আসছেন, আজ গোবিন্দের ভোগ হবে না, আজ গোবিন্দের ভোগ হবে না, আজ গোবিন্দের ভোগ হবে না, এই করতে করতে আসছেন। বাড়ির কাছে যখন এসছেন তখন দেখছেন দরজা খোলা, আর পাশে একটা বিরাট ঝুড়ি আর পর্দা মাটিতে পড়ে শুয়ে আছে। ঢুকেই ডাকছেন, পর্দা পর্দা, চোখ মেলে তাকিয়েছে। তো কী ব্যাপার, তুমি এরকম মাটিতে শুয়ে আছো, আর এত বড় ঝুড়িতে এত এসে কে দিয়ে গেছে? হ্যাঁ, কী আছে আমাদের? গোবিন্দের যেগুলো ভোগে লাগে, চাল ডাল তরি তরকারি যা কিছু লাগে, এবার মশলা টশলা সব ওর মধ্যে রয়েছে। হ্যাঁ, বলছে এগুলো কে দিয়ে গেল? তখন বলছে আগে বলুন তো, আমি যতদূর জানি যে আপনি একটা পিঁপড়ে কোনো দিন মারেননি, ওই দিন করে একটা বালককে আসে বলে এরকম কেটে দিয়েছেন আপনি, রক্ত পড়ছিল, হট করে স্ট্যাক করে গেছে। দাঁড়া 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 পড়ে দাঁড়া বলে গ্রন্থটা নিয়ে এসছেন। যেখানটা কেটেছিলেন ওখানে বড় বড় করে লিখলেন, আরও বড় বড় করে, হ্যাঁ, ভক্তের জন্য ভগবান চাকর হন, আর ভক্তের জন্য ভগবান মাথায় করে বয়ে দিয়ে যান। ধন্য পদ্মা, তুমি ভগবান এসেছিলেন, চাকর হতেও হয়। আমার জীবনে বলছি, আমি তখন মানে দীক্ষানি মানে বলতে গেলে মানে পয়সা হাতে, টাকা পয়সা একদম নেই। তো জেঠিমার পেছনে বলছিলাম না, 2.5 লাখ টাকা খরচা করেছি, 100 পয়সা নেই। আর এই বর্ষাকাল, তখন আমি ধূপকাঠি ব্যবসা করতাম, এখানে গিন্নিতেও নিয়েছি, ঠাকুরকে দিয়েছি, ধূপকাঠি ব্যবসা করতাম। তো সেদিনকে এমন অবস্থা যে কিছু নেই, চাল ডাল কিছু নেই ঘরে, কী রান্না করে খাবো। তা বউকে বলছে আজকে দেখবো যে আমার ঠাকুরের কীরকম মহিমা, আজ দেখব। হ্যাঁ, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ওই থানকুনি জল খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি, চাও নেই, কিছু নেই, এমন অবস্থা, মানে পয়সা করে সব শেষ। হ্যাঁ, এবার ঠিক 9:30-10টার দিকে আমাদের গুরু ভাতা মারা গেছেন উনি, মানে আমাদের উনি হচ্ছেন আমাদের আমার পাড়া, আমার বাড়ির নিচে থাকেন, তিনি ডাকছে মুখাইদা মুখাইদা, আমার বাড়িটা একটু উঁচুতে তো, হ্যাঁ, মুখাইদা মুখাইদা করে ডাকছে। তখন বেরিয়েছে, 2 স্বামী স্ত্রী বেরিয়েছি, এসে দেখছি যে উনি হাতে করে একটা থালা ঢাকা, হ্যাঁ, করে নিয়ে আসছেন। মুখাইদা আজকে আমি স্টেজে পাঠিয়েছি, এই ভাতৃভোজ্য রাখুন। যেমনি বলা না, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আমি বউকে দেখলে, ঠাকুরের যার ইষ্টপতি সঠিক, তার জীবনে কোনোদিন না খেয়ে থাকবে না, হতেই হবে। তো দেখছি খুলে চাল ডাল তরি তরকারি আছে, আর 20 টাকা নগদ, একটা নতুন গামছা। এটা ওই পাঠিয়েছেন, মানে ঠাকুর ওকে ওর মাধ্যম দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এটা একরকম চাকরের কাজ, তিনি চাকর কাজ করেছেন। হ্যাঁ, না তো ভগবান কখনো চাকর হয়, কিন্তু প্রয়োজনে হন। তবে কীরকম, মানে ওনাকে তবে ভালোবাসতে হবে, ওনাকে ভালোবাসলে সব পাবে। তুমি যেমন মা বাবাকে ভালোবাসলে তুমি যে যেটা চাইবে সে পাবে। আর তুমি তোমার মা বাবাকে তুমি বেশি যাও, আমি বেশি চিনি না, তোমার মা বাবা তুমি বেশি ইয়ে করো, তোমার মা বাবাকে যে বেশি আবদার করো, তোমার মা বাবাকে যা চেয়েছো তাই চেয়েছো। হ্যাঁ, হয়তো মা বাবাকে তো ভালোবাসতে হবে, ভালোবাসা না হলে দেখা যাবে তুমি হয়তো মা বাবাকে ভালোবাসো না, দেখবে হয়তো মা বাবার ইচ্ছা ছিল তোমাকে টেরিকটের জামা দেওয়ার জায়গাটা সুতির জামা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো ভক্ত ভগবানের এরকম যে তোমার
সেরকম মানে ভক্তের ভালোবাসতে হবে। ভালোবাসা কী করে আসবে, কী করে ভালোবাসতে হয়? এখন শ্রীকৃষ্ণের 3টে স্ত্রী অরিজিনাল। এই যে লোকে বলেন 1000টা বিয়ে, 108টা বিয়ে, হ্যান বিয়ে, তেন না, প্রত্যেকটা পুরুষ 2-3টে করে বিয়ে করেছেন। কারণ এরা হচ্ছেন কুলীন ব্রাহ্মণে কোনো রকম ক্ষতি নেই, দাগ নেই, কোনো মানে রকম কী বলবো ওটাকে, মানে কোনো রকম খুঁত নেই। সেই সব ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণ। আর ব্রাহ্মণ কাকে বলা হয়? যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেন তিনি ব্রাহ্মণ। ভক্ত হরিদাস জাতে মুচি তিনি ব্রাহ্মণ, কারণ তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। তোমার ব্রহ্মজ্ঞান লাভ হলে তুমি ব্রাহ্মণ, আমার ব্রহ্মজ্ঞান, আমি ব্রাহ্মণ কথাই আমরা বলি, কিন্তু আমরা হচ্ছি বিপ্র। হ্যাঁ, বিপ্র মানে ব্রাহ্মণ। আমরা সবাই বলে এই ব্রাহ্মণ আছে, এই ব্রাহ্মণ আছে রে, কিন্তু ব্রাহ্মণ হচ্ছে যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন। হ্যাঁ, এরকম তার 3টে স্ত্রী, সত্যভামা, রুক্মিণী, জম্ববতী। এটাই গত সপ্তাহে, আগের সপ্তাহে এখানে আলোচনা করেছিলাম। তো মানে সতীনে 3জন বিয়েটা, 3জন সতীন। তো জাম্ববতী মানে রুক্মিণী আর সত্যভামা দুজনে মানে কথা কাটাকাটি, মানে ঝগড়ার মতো কথা কাটাকাটি। শ্রীকৃষ্ণ আমায় বেশি ভালোবাসে, রুক্মিণী বলছে না শ্রীকৃষ্ণ আমায় বেশি ভালোবাসে, বলছে না দিদি আমাকে ভালোবাসে। এমন টাইমে নারদ এসছে, না আরে না করতে এসো শোনো, তুমি যাও তো ভগবানকে কি জিজ্ঞেস করতো কাকে বেশি ভালো, ওকে ভালোবাসে না আমাকে বেশি ভালো, যাও জেনে আসো। তিনি গেছেন, বই করে না আরে না, আরে এসো না, কী খবর টবর বলছে। বলে কী আর খবর বলবো প্রভু, আরে বিরাট সমস্যা নিচ্ছি। সমস্যা কোন বাড়ির গো? বলে আপনার বাড়ি। বলে আমার বাড়ি? হ্যাঁ। বলছে আপনার বাড়ি এখনই গিয়েছিলাম, দেখলাম 2 মায়ে ঝগড়া হচ্ছে, বচসা হচ্ছে, হ্যাঁ কথা কাটাকাটি হচ্ছে। না কী নিয়ে? না বলছে শ্রীকৃষ্ণ আমায় বেশি ভালোবাসে। বলছে শ্রীকৃষ্ণ আমায় বেশি ভালোবাসে, তা আমায় পাঠিয়েছেন, আপনি কাকে ভালোবাসেন বলুন, আমি গিয়ে বলে দেবো। তা শোনো, যে আমায় ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যাকে বলে দেবে। গিয়ে আবার পৌঁছে বলছে মা গো ঠাকুর তো এই বললেন, ঠাকুর কী বললেন? না তাকে যে ভালোবাসেন তিনি তাকে ভালোবাসেন। হ্যাঁ বলছে আমি তো ভালোবাসি। বলছে আমিও তো ভালোবাসি। হয়নি, আবার যাও, আবার গেলেন, তা আবার একই কথা, আমাকে যে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। বারবার 3বার গেছেন আর এসছেন, সমাধান কিন্তু হয়নি। তখন তিনি বলছেন শোনো, বিশ্রাম করো, তুমি বিশ্রাম করো, সময় এলে বলে দেবো কি আমায় ভালোবাসে, তুমি বিশ্রাম করো। হ্যাঁ, তিনি তো অন্তর্যামী, তিনি তো বলেননি কিছু। হ্যাঁ, অনেক যুগ কেটেছে, হ্যাঁ 2-3 যুগ কেটে গেছে। এবার হঠাৎ করে বৈকুণ্ঠে এসে দেখছে কান্নাকাটি হচ্ছে, খুব হাউ হাউ করে সব কাঁদছে। কী ব্যাপার? না ভগবান এরকম মাঝখানে শুয়ে আছেন চিত হয়ে, পুরো ভিড়, কান্নাকাটি হচ্ছে, হাউ হাউ করে সব কাঁদছে। কি না ভগবান বোধহয় আর বাঁচবে না। কি না এত যন্ত্রণা হচ্ছে, না মাথার যন্ত্রণা, শিরোপীড়া হচ্ছে, যে তাতে কবিরাজ বলেছে যে বাঁচার আশা নাই। আমি তো চিঠে শুয়ে আছি। এবার সেই দিয়ে সব কান্নাকাটি করছে, ভগবান বলে বাঁচবে না, নাহলে তো অবস্থা খারাপ। সে কি, আমি উঠতে বসতে চলতে খেতে শুতে সমস্ত সময়, সব সময় আমি নারায়ণ করছি, আমার নারায়ণ মরে যাবে, ও তো হাত পা ঠান্ডা হয়ে যাবে। এবার ওই ভিড়ের মধ্যে একটা খুব থুরথুরে বুড়ো, সে বলছে বাবা এখানে কী হচ্ছে গো, এত ভিড় কিসের, কী হচ্ছে এখানে? না বলছে বোধহয় ভগবান হলো, ভগবান শুয়েছে, ভগবান বোধহয় আর বাঁচবে না, হ্যাঁ সেই জন্য সব কান্নাকাটি করছে। বলছে আচ্ছা শোনো, আমি একটু টোটকা ফোটকা ওষুধ টষুধ জানি, আমি একটু দেখবো কীরকম আছে। তখন নারদ বলছে হ্যাঁ দেখো, নাস্তা করেছে নারদ। গেছেন, গিয়ে নাকে হাত দিয়ে দেখছেন, বুকে হাত দিয়ে দিচ্ছেন, নাড়ি টিপে দেখছেন, দেখে বলছে হ্যাঁ গো ভগবান ভালো হয়ে যাবে, ভগবান ভালো হয়ে যাবে। একটা ওষুধ আছে, সেই ওষুধটা জোগাড় করতে হয়। কী ওষুধ? না যে ভক্ত নিজের প্রাণের থেকে বেশি ভগবানকে ভালোবাসে, সেই ভক্তের পায়ের ধুলো নিয়ে ভগবানের গায়ে লাগিয়ে দিলে ভগবান বেঁচে যাবে। হ্যাঁ, এই যেমনি বলা, না একদম চলে গেছে সদ্যমা রুক্মিণীদের কাছে, গিয়ে বলছে মা গো শিগগিরই আপনাদের পায়ের ধুলো দিন। পায়ের ধুলো কী হবে? না ভগবানের লাগাতে হবে। সব কান্না বলে গেছে। ওই কী তুমি কি বলছো জানো? তোমার প্রাণে ভয় ডর নেই? আমার পায়ের ধুলো আমার স্বামীর গায়ে লাগাবে? আমি তো নরকে জায়গা হবে, দিয়ে গাল মন্দ শুরু করে দিচ্ছে নারদকে, দিয়ে আনন্দ। হ্যাঁ, এবার যে আমরা তোমার ইয়ের জন্য নারকে যাব, তোমার সাহস তো আমরা খুব গাল। এবার নারদ ওখান থেকে সব গেছে, আর কে দেবে পায়ের ধুলো? কার তো সাহস?
হ্যাঁ, এবার কেউ আর দেয় না। খুঁজতে 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 মথুরায় পৌঁছে গেছে নারদ। মথুরায় পৌঁছে যখন তিনি যাচ্ছেন রাস্তায়, যখন দেখছেন রাধা সখীদের নিয়ে যমুনাতে জল নিতে আসছে। রাধা দেখলে, কী ব্যাপার দেবর্ষি, এরকম অবস্থা কী হয়েছে আপনার, চেহারা এরকম কেন? না, বলছে রাধা আর বলো না, ভগবান বোধহয় আর বাঁচবেন না। হ্যাঁ, না কী হয়েছে? চমকে গেছে। না, এরকম ভগবান বোধহয় বাঁচবে না। একজন রেখেছে, ওনার মাথা খুব যন্ত্রণা, শিরোপীড়া হচ্ছে, তাতে পুরো শরীরের উপর ইয়ে হয়েছে। হ্যাঁ, তো সেটা মানে কবিরাজ জবাব দিয়ে দিছে। কিন্তু একজন কবিরাজ সে দেখে একটা ওষুধ বলেছে, তাতে বেঁচে যাবে ভগবান। সেই ওষুধের খোঁজে এসছে। আর কী ওষুধ? না, যে ভক্ত নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসে, সেই ভক্তের পায়ের ধুলো নিয়ে ভগবানের গায়ে যদি লাগিয়ে দেয়, লেপন করে দেওয়া যায়, ভগবান ভালো হয়ে যাবে। এবার রাধা বলছে আমি দেবো, ললিতা, বিশাখা, চন্দ্রাবলী এরা বলছে আমরা দেবো। তখন নারদ বলছে তোমাদের কি ভয় ডর নেই প্রাণে? কী বলছো জানো তোমরা? না কি? তোমার পায়ের ধুলো ভগবানের গায়ে লাগাবে? তোমার তো নরকে জায়গা হবে, তোমার সাহস তো কম না। বলছে হোক নরকে জায়গা, আমার পায়ের ধুলো লাগা যদি ভগবান ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, নিরোগ থাকে, এই জন্য হাজার জন্মে আমরা ইয়েতে যেতে রাজি আছি, নরকে যেতে রাজি আছি। নিয়ে যান পায়ের ধুলো। তখন সবাই মিলে পায়ের ধুলো দিয়েছে। সেই পায়ের ধুলো মহা আনন্দে নিয়ে নারদ বৈকুণ্ঠে পৌঁছে দিয়েছেন। ভগবান উঠে বসেছেন। নারদ, কী বুঝলে তুমি, কী বুঝলে? না, চুপচাপ আছে। আরে তুমি তোমার পায়ের ধুলো দিলে না? তুমি বলে আমার বড় ভক্ত, তুমি দিলে না। আরে এরা তো স্বার্থে ভালোবাসে। সত্যমা রুক্মিণী ব্রাহ্মণ দিকে বলছে এরা স্বার্থে ভালোবাসে। তুমি তো বলছো বড় ভক্ত আমার, কই তুমি দিলে না তো? ওই দেখো, ওই রাধা, ওই ললিতা, বিশাখা, চন্দ্রাবলী এরা হচ্ছে ভক্ত। ওরা একদম ভয় ডর নেই প্রাণে, যে আমার জন্য 14 জন নরকে যেতে রাজি আছে, আমার জন্য 14 জন যেতে রাজি আছে। একে বলে ভালোবাসা। এই ভালোবাসা যখনই তোমার চলে আসবে, দেখে তুমি অটোমেটিক্যালি তুমি যা যা চাইছো অটোমেটিক্যালি আসছে। পুরুষোত্তমের কাছে 4 রকমের মানুষ আছে। পুরুষোত্তমের কাছে 4 রকমের মানুষ আছে। কীরকম? আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী। আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী, 4 রকম মানুষ আসেন। জ্ঞানীও আসেন এদের কাছে, আছেন কেষ্টদা, পঞ্চনাথ সরকার, সব জ্ঞানী লোক, ঋষি লোক। হ্যাঁ, তো এরকম 4 রকম মানুষ আসেন। এক ভক্ত খুব গরিব, একটা হাফ প্যান্ট পরা ছেঁড়া পরে আছে, আর একটা ছেঁড়া স্যান্ডেল গেঞ্জি, মানে 3 দিন 4 দিন খাইনি, রাস্তায় জল খেয়ে কাটিয়েছে। কেউ বলেছে তুমি যাও অনুকূলের ওখানে, তুমি সাহায্য পাবে। এবার চলে গেছে। গিয়েই সব ঠাকুর তো ভক্ত বস্তিতে থাকতেন, সবসময় ভক্ত ছাড়া ভগবান নয়। এবার সে যখন দাঁড়িয়েছেন, কিছু বলার আগে ঠাকুর, ওই তুই আমার দই খাওয়া। চিন্তা করে, যে লোক 3 দিন 4 দিন খায়নি, জল খেয়ে কাটিয়েছে, হ্যাঁ, সে কিছু বলার আগে তিনি তাকে বলছেন দই খাওয়া। আর ঠাকুরের দেখবি বইতে পড়ে, অনেক বইতে আছে, ঠাকুর বড়লোক দেখেছি চাইতেন না, কিন্তু কোনো দিন জীবনে চাইতেন না। যা চেয়েছেন, যার কাছে কিছু নেই তাকে চেয়েছেন। এরকম দই খাওয়া, ও তো সে বোকার মতো এদিক ওদিক তাকাচ্ছে। তো সবাই ইশারা করলো, ভিক্ষা করো, নিয়ে দই নিয়ে আসো। ভিক্ষা করে দই নিয়ে এসে ঠাকুরকে, ঠাকুর দই খেলেন। খাওয়ার পর এবার দেখো পুরুষোত্তমের বিজ্ঞান কীরকম, তারা বিশেষ জ্ঞান যা তাই বিজ্ঞান। তো বিশেষ বিজ্ঞানের বিজ্ঞান উনি। হ্যাঁ, এবার তিনি কী সুন্দর বলছে, ওই তুই দই বানাবে পারিস? হ্যাঁ ঠাকুর পারি। বলছে এই ওর একটা দুধেল গরু কিনে, দুধেল মানে বাছুর সমেত গরু কিনে দে, তুই জায়গা করে দে। আর ওখানে শোন, তুই প্রত্যেক দিন দুধ করবি, করে আমাকে দই বানিয়ে খাইয়ে দিয়ে যাবি, এই তোর সাথে আমার কথা হলো। হ্যাঁ ঠাকুর। তাকে জায়গা করে দেওয়া হলো, একটা গরু কিনে দেওয়া হলো বাছুর সমেত। হ্যাঁ, প্রত্যেক দিন দই হয়, দই বানিয়ে ঠাকুরকে খাইয়ে যায় প্রত্যেক দিন। এবার বেশ কিছুদিন পরে হঠাৎ দই খাওয়ানো বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এই আসে না ঠাকুর, হঠাৎ বলছে এই ওই উইরা আমাকে দই খাওয়াতে দেখতে কী হলো, বেটার ছেলে বহুদিন আসছিল, এখন অনেকদিন আসছেন, দেখ কী হলো দেখতো। হ্যাঁ, গিয়ে একজন দেখছে, দেখে বলছে এই
তুমি ঠাকুরের দই খাওয়াতে আসছে না? না বলছে সময় নেই। যে লোকটা একটা সময় এসেছিলো তাকে সাথে সাথে সে অকপটে বলল সময় নেই, সময় নেই, চল ঠাকুর ডাকছেন। যা বলছে ওই তোর সাথে আমার কী কথা ছিল, তুই যখন এলি তোকে কী গরু কিনলাম কী জন্য, তুই প্রত্যেকদিন দই খাওয়াবি, এটা এগ্রিমেন্ট করা আছে। না বলছে সময় নেই। ওই সময় নেই, হ্যাঁ এর জন্য আপনি দায়ী। আমরা বলতে পারবো এমনিটার কথা? তিনি বলছে কিছু নয়, এর জন্য আপনি দায়ী। বলে আমি দায়ী? শোন বৃহদ্দে কয় কি আমি দায়ী? হ্যাঁ আপনি দায়ী। আপনি সবাইকে ওর দই ভালো, ওর দই ভালো, তো এখন কি একটা গরু 40-42খানা গরু, 12টা লেবার রেখেছি, সেই সময় হয় না। আমি আপনার ফটোর কাছে রেখে দিই, আপনি খান কি না খান তাও দেখার সময় নেই আমার। ভাই শোন কয় কি বলছে হ্যাঁ। তখন ঠাকুর তো যাস কনে কনে, না এই গ্রাম যাই ওই গ্রাম যাই, লাইন ওপারে যাই। ঠাকুর শোন সব জায়গায় যা, লাইন ওপারে যাস না। বলছে ঠাকুর কন কি, আমার তো ওইদিকেই বেশি কাস্টমার, ওইদিকেই আমার ওইদিকে বেশি ইনকাম। ঠাকুর আপনি আমাকে মানা করবেন এর উপরে, আমার তো ওইদিকেই বেশি ইনকাম। বলছে আমি যা কই শোন, তুই লাইন ওপারে যাস না? না ঠাকুর আমাকে যেতেই, ওইদিকে আমার বেশি কাস্টমার। আমরা পুরুষোত্তমের কথা শুনলে না কি কষ্টটা হয়, সে না শুনলে বোঝা যায়। এবার চলে গেছে ব্যবসা করতে। ফিরে আসার সময় দেখছি লেভেল ক্রসিংটা খোলা আছে, পাস করতে গেছে গাড়ি এসে গেছে, ট্রেন এসে গেছে, দুটো পা কেটে বেরিয়ে গেছে। খবর গেছে ঠাকুর 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 ওর তো দুটো পা কেটে বেরিয়ে গেছে। আমি যে কাল এত করে বললাম, পাবনা ভাষা বলছে আমি যে কাল এত করে কলাম, তুই আর শুনিস নি। ও আমাকে কী বোঝালো, ওইদিকেই বেশি ইনকাম, ওইদিকেই বেশি, আমাকে মানা করবেন না, আমাকে বোঝাচ্ছিল। তো আমি কী করে বল, পরমপিতার যে ইচ্ছা, তার আবার কে পরমপিতা জানি না, পরমপিতার ইচ্ছা। আর শোন যেদিন এসেছিল, যেদিন আমার কাছে এসেছিল সেদিনকে দেখেছিলাম ওর দুটো ঠ্যাং নেই, ও একটা গোয়ালার ছেলে। তো আমি যতটা নিজেকে চিনি, তিনি আমার ভূত ভবিষ্যৎ বর্তমান সবটা চেনেন, তার কাছে ফাঁকি মারা যাবে না। ভাবছি লুকিয়ে এটা করছি, দেখছে না, এটা বুঝছে না বা জানছে না, সব জানেন। তুমি ভালো মন্দ যা কিছুই করছো সবটা তিনি জানছেন। তাই জন্য পুরুষোত্তমকে ফাঁকি মারা যাবে না। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের বহু জন্মের সুকর্ম করা ছিল, যে পুরুষোত্তম পেয়েছি। পুরুষোত্তম থাকেন বোকার মতো, তাই এটাকে বলা হয় ওয়াইজলি পুলিশ, গর্জিয়াস ইজ সিম্পল অ্যাবনর্মাল নর্মাল। পুরুষোত্তমের ইয়েটা হচ্ছে তাই। এইবার বলার আমার উদ্দেশ্য হচ্ছে যে পুরুষোত্তম যেমন করেন, তেমনি আবার প্রয়োজনে ভয়ালও বটে। যেমন দয়াল তেমনি ভয়ালও বটে। তাই সবাইকে অনুরোধ করি, যারা পুরুষোত্তমকে ধরেছো, যারা পুরুষোত্তমকে নিয়ে চলছো, তারা ভালো করে তাকে নিয়ে মেয়েকে আঁকড়ে ধরে চলতে থাকো। তোমার জীবনে কোনো দিন মানে অসফল হবে না, তোমার জীবনে কোনো অশুভ তোমাকে আসবে না, তোমার জীবনে কোনো ভূত প্রেত ডাইনি যোগিনী মন্ত্র জাদু টোনা কেউ কিচ্ছু করতে পারবে না। তাই পুরুষোত্তমকে নিয়ে চলো। জয় গুরু।